ভারতের মানচিত্রের পূর্ব প্রান্তে ত্রিপুরা একটি মুক্তাবিন্দুর মতো মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়ে আছে। ত্রিপুরা হচ্ছে উৎসব অনুষ্ঠানের স্থান। এখানে 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। আর সেই সব অনুষ্ঠানের মধ্যমণি হিসাবে বিশেষ গুরুত্বপূর্ণ ত্রিপুরার এই খার্চি পূজা উৎসব। এই পূজা উপলক্ষে 14 দেবতা বাড়ির সম্মুখস্থ মেলা বিশেষ উল্লেখযোগ্য। প্রতি বছর আষাঢ় শ্রাবণ মাসে চতুর্দশ দেবতার মেলা সপ্তাহব্যাপী চলে। ইংরেজি জুলাই মাসে খুব জাঁকজমকের সঙ্গে এই উৎসব প্রতি বছর পালিত হয়ে আসছে। ত্রিপুরাকে 14 দেবতার স্থানও বলা হয়। সেই চতুর্দশ দেবদেবীরা হলেন হর, হরি, উমা, বাণী, কুমার, গণপা, বিধি, থম্বা, গঙ্গা, শিখি, কাম, লক্ষ্মী, হিমাদ্রি ও আব্ধি। অষ্টধাতু ও এন্টিমনি দিয়ে তৈরি চতুর্দশ দেবদেবীর মস্তক মাত্র। চতুর্দশ দেবতা প্রসঙ্গে ত্রিপুরায় এই কিংবদন্তি প্রচলিত যে স্বয়ং মহাদেব এইগুলি তৈরি করেন। দেবদেবীর মূর্তি কেন অসম্পূর্ণ এ সম্পর্কেও এক কাহিনী প্রচলিত আছে। মহাদেব চতুর্দশ দেবতার মূর্তি তৈরির কাজে ব্যাপৃত ছিলেন। এমন সময় হঠাৎ তার হৃদয়ে যোগ সাধনার চিন্তা উদয় হয়। তিনি মূর্তি তৈরির কাজ ফেলে রেখে যোগ সাধনায় বসলেন। মূর্তি আর সম্পূর্ণ তৈরি হলো না। অলৌকিক কাহিনী ও রাজশক্তির সঙ্গে সম্পর্কিত এই চতুর্দশ দেবতাকে কেন্দ্র করে পূজার সময় ত্রিপুরার চতুর্দশ মেলা সুপ্রসিদ্ধ। রাজা ত্রিলোচনের সময়ে এই চতুর্দশ দেবতার মন্দির পুরনো আগরতলায় স্থাপিত হয়। যদিও এই পূজা উৎসব প্রধানত আদিবাসী সমাজের, তবুও সকল শ্রেণীর মানুষই এই পূজার আনন্দে মেতে ওঠেন। জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সকলেই এই পবিত্র পুজো মণ্ডপে ও উৎসবের মেলায় উপস্থিত হয়। আদিবাসীদের এই মেলা বর্তমানে সমগ্র ত্রিপুরাবাসীর হৃদয় জয় করে নিয়েছে। সকলের সঙ্গে পারস্পরিক স্নেহমধুর ভালোবাসার নিবিড় সম্পর্ক স্থাপিত হয় এইসব অনুষ্ঠানের মাধ্যমে। পূজার প্রথম দিনে সরকারি ছুটি ঘোষিত হয়। অনেক ছাগল এবং পায়রা এই পূজায় বলি হিসাবে প্রদত্ত হয়ে থাকে। প্রতি বছর 7 দিন ধরে এখানে দেবতাদের উদ্দেশ্যে পূজার্চনা চলে। বলতে গেলে এটি পূজা ত্রিপুরার রাজ পরিবারের পূজা। ত্রিপুরার আদিবাসীদের এই খার্চি পূজা উৎসব বর্তমানে জাতীয় উৎসবে পরিণত। খার্চি পূজায় মেলায় ত্রিপুরার সমস্ত জায়গা থেকে বিপুল নরনারীর সমাবেশ ঘটে। রাজ্য সরকার এই মেলাকে আকর্ষণীয় করে তোলার জন্য নানাভাবে চেষ্টা করেন। নানা ধরনের জিনিসপত্র দিয়ে ছোট বড় অনেক দোকানপাট বসে। ত্রিপুরার বিভিন্ন স্থানের কুটির শিল্পজাত দ্রব্যের আমদানিতে মেলাটি বিশেষভাবে ঐতিহ্যবাহী হয়ে ওঠে। খার্চি পূজার এই মেলা আসলে তাই একটি মিলন মেলায় পরিণত হয়েছে। পরস্পরের সঙ্গে হৃদয়ের মিলন স্থাপিত হয় এই মেলার মাধ্যমে। ত্রিপুরার জনজীবনে এই পূজাকে কেন্দ্র করে গড়ে ওঠে জাতীয় সংহতির এক সুন্দর ভাবধারা। তাই আজকে আমরাও এই খার্চি পূজা মেলা উৎসবে উপস্থিত থেকে সেই আনন্দটুকু উপভোগ করতে পেরে মনে অনেকটা খুশির সঞ্চার হলো। মেলায় ছিল রকমারি নানান জিনিসপত্র, খাবার দাবার থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, ত্রিপুরার প্রসিদ্ধ বাঁশবেত শিল্প কিছুই যে বাদ নেই। কি নেই এই মেলাতে? ছোট থেকে বড় সব ধরনের জিনিসের পসরাতে সেজে উঠেছিল মেলা প্রাঙ্গণ। তারপর যেটা প্রধান, চতুর্দশ দেবদেবীকে প্রণাম করে উনাদের আশীর্বাদ প্রার্থনা করে মনের মধ্যে যে একটা অনাবিল শান্তি আসে, সেটা আমরা সবাই বুঝতে পারি। সেটা আর বলার অপেক্ষা রাখে না। মেলায় গিয়ে
অনেকগুলো জিনিস কেনাকাটা করতে পারলাম পছন্দ মতো। সেই সঙ্গে আবার খাবার দাবার সব কিছুই উপভোগ করলাম। তারপর মনে হচ্ছিল এই যে বাড়ি ফিরে যেতে হবে, বিকেল হয়ে আসছিল, ট্রেনের সময় হয়ে যাচ্ছিল যে, তাই মনে কোথাও একটা তাড়াও কাজ করছিল যে মেলা দেখে বাড়ি ফিরতে হবে ট্রেন ধরে। তারপর তাও একটু আরেকবার ঘুরে মেলাটা দেখে নিয়ে বাড়ির পথে রওনা দেব, সেটাই ভাবছিলাম ততক্ষণে। সুন্দরভাবে মেলা উপভোগ করে বাড়ির পথে কমলাবতী এক্সপ্রেসে ধর্মনগর চলে আসলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও এতটুকুই। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওতে তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই। থ্যাঙ্কস টু অল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাস্টে ট্রেনে করে যেতে সূর্যাস্তের একটা চিত্র ক্যামেরাবন্দি করেছিলাম, সেটারই একটা পার্ট দেখতে পাবেন ভিডিওর শেষ অংশে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।